অটোম্যান সাম্রাজ্য নিয়ে নির্মিত বিশ্বখ্যাত টিভি সিরিয়াল সুলতান সুলেইমান বাংলায় ডাবিং এরপর জনপ্রিয়তা সুনামির মতো আশ্রে পড়েছিল এদেশে। ৬০০ বছরের সাম্রাজ্য, অন্যতম সফল শাসক সুলতান সুলেইমান, যার অর্ধাঙ্গিনী হুররাম। এই হুররামকে অনেকে ভালোবাসেন, আবার অনেকেই তাকে দেখে বিপজ্জনক একজন হিসাবে। বাস্তবে এই হুররাম আসলে কেমন? কখনো কি জানতে ইচ্ছা হয়েছে কেনই বা মাঝপথে বদলে গিয়েছিল সুলতান সুলেইমানের হুররাম? সুলতান পদ্মার হুররামের আসল নাম মেরিয়ামা ওজারলি, বয়স ৪০। তিনি জার্মান নাগরিক। জার্মান ছাড়াও তুর্কি ও ইংরেজি ভাষায় সাবলীল তারকা। ২০১০ সালে জার্মান চলচ্চিত্র জার্নি অফ নো রিটার্ন এবং জেস অ্যাভরে বাইবেল অভিনয় করে পরিচিত লাভ করেন এই মেরিয়াম। এরপর ২০১১ সালে ডাক পান সুলতান সুলেইমান ধারাবাহিকে। পরিচালকের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমান তুরস্কে। সেখান থেকে শুরু নতুন এক মেরিয়ামের যাত্রা। টানা ২ বছর হোটেলে থেকেই শুটিং করেন সুলতান সুলেইমান সিরিজের ফাঁকে আতেশ নামে এক তার্কিশ নাগরিকের সঙ্গে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে, হন গর্ভবতীও। কিন্তু হঠাৎ একদিন জানতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন। পদ্মার সুলতানের স্ত্রী প্রেমিক আতেশ বিবাহিত, রয়েছে সন্তানও। যেন আকাশ ভেঙে পড়ে সংগ্রাম হুররামের মাথায়। গর্ভবতী জেনে ছেড়ে যান প্রেমিক, খেদ পড়ে সম্পর্কে। সুলতান সুলেইমানের জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখনই সিরিজটিতে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন মেরিয়াম। কারণ দুইটি: মাতৃত্ব, মানসিক অবসাদ। আতাশে শত অনুরোধের ভালোবাসার টানে রাজি হননি গর্ভপাতে। ২০১৪ সালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শুরু হয় সিঙ্গেল মাদারের যাত্রা, আর সেদিন থেকে হারিয়ে যায় জনপ্রিয় সেই হুররাম।